নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখানে হচ্ছে খিচুড়ি রান্না, মানে আমার দিদি রান্না করছে, দিদির যাও আছে আর আমি, মানে আমার বাড়ির সবাই মিলে, আমার যা, তো আমরা সবাই মিলেই রান্না করছি। কিসের জন্য খিচুড়ি রান্না করছি সেটা একটু তোমাদের বলি। কোনো অনুষ্ঠানই না আজকে, মানে পাড়ার আমার আশেপাশে বৌদিরা সবাই মিলে বললো একদিন কেন মজা করে চলো তুমি একদিন খিচুড়ি খাওয়াও। তো আমি বললাম হ্যাঁ চলো খাওয়াবো। বলছে তোমাদের বাড়িতে একদিন খিচুড়ি খাবো। বলে হ্যাঁ, আমি তো নিজেও খেতে ভালোবাসি, অন্যকেও খাওয়াতে ভালোবাসি। তো সেটা বলে তো এখানে খিচুড়িতে সঙ্গে খাওয়ার জন্য মাছ ভাজি করে নিয়েছি আর বেগুন ভাজি। তো এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছে আনুষের জেঠিমা, আর আমরা বাইরে অন্য সবজি টবজি কাটছি, অন্য কাজ করছি। তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যে মাখানো আছে কটা, আর কড়াইতে যে এখনও হচ্ছে। তো কতজনের মতো আসবে জানি, এক বৌদি বলে দিল বাচ্চাদের আর বড়দের মিলিয়ে 15 জনের মতো আসবে। এদিকে মেজদি ফট করে বলছে কি অনেক দিন বাদে খিচুড়ি খাবো, তবে থালায় কেন খাবো, চলো পাতায় খাবো, পাতায় খাওয়ার মজাই আলাদা। আমি বললাম ঠিক আছে, তা তো ভালো কথা বলেছো, চলো তাহলে কলা পাতা কেটে আনি। দুজন মিলে তারপরে চলে গেলাম কলা পাতা কাটতে। তো দেখো মেজদি ওই পাশে কলা পাতাগুলো কাটছে আর আমি এইদিকে পাতাগুলো সব ধরে ধরে রাখছি। ওদিকে বেগুন ভাজা হচ্ছিল, আমরা চলে আসলাম পাতা কাটতে। এদিকে দেখো খিচুড়িও নামানো হয়ে গিয়েছে, আর এখন খিচুড়িতে তেল গরম করে দিয়েছে, দেখো উপরটা কি সুন্দর দেখাচ্ছে। তারপরে কি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছে, সব কিছু মিলিয়ে সেটা একটু দিয়ে দিচ্ছে। তো চলো এখন ওই পাশে যাই। আনুষের বাবা বারবার বলছিল দুপুরে কেউ কারোর বাড়িতে গিয়ে খিচুড়ি খায়, ভাত রান্না করে দাও। আমি বলি কেন ভাত রান্না করব, বৌদিরাই বললো খিচুড়ি খাওয়ার ইচ্ছা, দুপুরে আজকে খিচুড়ি খাবে আমাদের বাড়িতে, তার জন্যই খিচুড়িটা রান্না হয়েছে। তাই তো আমি আবার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আলাদাভাবে মাছ ভাজা, বেগুন ভাজা আর আমের চাটনি করেছি। এদিকে দেখো চুলোটা একদম ভরে গিয়েছে খিচুড়ি রান্নাতে, শুধু খিচুড়িটা এদিকে রান্না হয়েছে। এদিকে আম চাটনিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওগুলো অনেক দিন আগের বানানো, তবে এডিটিং করতে পারিনি বলে এতদিন ভিডিওগুলো দেওয়া হয়নি। দেখো বাচ্চাদের বসিয়ে দিয়েছি খেতে, এদিকে আনুষ, দেবাংশ, খুশি, আর এই পাশে দেখো ছোট ছোট বাচ্চারা সবাই বসেছে খিচুড়ির সঙ্গে, আবার পাঁপড় ভাজাও আছে। এই দেখো এই পুচকিটার হাতে আবার একটা পাঁপড়। আগে মায়েরা সব বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছে, কারণ এরা তো খেতে পারবে না একা একা, তো আগে খাইয়েই দিতে হবে, তারপরে আমরা সব একসঙ্গে খাবো। আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে নিজে নিজে দিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছে। তো চলো বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে, এখন বড়দের জন্য রেডি করি। তো দেখো আমার ঘরটা তো ছোট, তো সবার আর একসঙ্গে জায়গা ধরলো না। এদিকে বড়দের সবাইকে বসিয়ে দিয়েছি, আর আমরা কজন আছি আমরা লাস্টে বসবো। ঘর ভাঙার পরে কেউ বাড়িতে আসলে নিজেরই লজ্জা লাগে, মনে হয় জায়গাগুলো অনেক ছোট হয়ে গিয়েছে, কোথায় বসতে দেবো, কী করব, মানে ভীষণই খারাপ লাগে। তো চলো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর সবাই বলছে রান্নাও ভালো হয়েছে। তো বিকেল হয়ে গিয়েছে এখন। এদিকে আনুষের বাবা আর একটা দাদা এসেছিলো, ওরা একটু বসে গল্প করছিল, আর ওরাই বাইরে বসেই খেয়েছে ছেলেরা সবাই। তো এখন ওরা বাড়ি যাবে, এই যে সবাই বাড়ির জন্য বেরিয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগ। ও কি বলো?